লাইতানি কুনতু তুরাবা, ইয়া লাইতানি কুনতু নাসিয়াম মানসিয়া। হায় যদি আজকে আমি শেষ হয়ে যেতাম, তাহলে তো আমার পরিবারের কাছে গেলে যাওয়ার প্রয়োজন হতো না। আমার সম্প্রদায়ের মানুষের কাছে গিয়ে আমি কি জবাব দিব? কারণ আমার স্বামী নাই, আমার হঠাৎ করে সন্তান চলে আসলো। এভাবে তিনি আফসোস করে বলতেছিলেন, ইয়া লাইতানি কুনতু নাসিয়াম মানসিয়া। তো এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের সূরা মারইয়ামের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ফাকুলি ওয়াশরাবি ওয়া করলি আইনা। মারইয়াম, আমি তোমাকে যে সন্তান দিয়েছি, তুমি এই সন্তানকে দেখো আর তোমার চোখ শীতল করো। নির্দিষ্ট একটা গাছ থেকে খাও, পানাহার করো এবং সন্তানের চেহারা দেখে নিজের চোখকে শীতল করো। ফাকুলি ইন্নী নাযারতু লির-রাহমান ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া। যখন তুমি তোমার পরিবারের কাছে ফিরে যাবে, সম্প্রদায়ের কাছে ফিরে যাবে, অবশ্যই তারা তোমাকে জিজ্ঞেস করবে, মারিয়াম এই সন্তান কোথায় থেকে নিয়ে আসছো? তখন তুমি তাদেরকে বলবে, ইন্নী নাযারতু লির-রাহমান, আমি আজকে রহমানের জন্য মান্নত করেছি। কিসের মান্নত করেছি? ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া, আজকে আমি কারোর সাথে কথা না বলার মান্নত করেছি। তো এখানে রোজা শব্দটাকে উল্লেখ করে আল্লাহ তাআলা বুঝিয়ে দিলেন, কথাবার্তা থেকে বিরত থাকাকেও রোজা বলা হয়। এই জন্য রমজান মাসে অতিরিক্ত কথাবার্তা থেকে বিরত থাকা। পারিভাষিক অর্থে রোজা বলা হয় সুবহ সাদিক থেকে নিয়ে সূর্য ডোবা পর্যন্ত নিয়তের সাথে খাদ্য, পানাহার এবং স্ত্রী সহবাস থেকে বিরত থাকাকে রোজা বলা হয়। ফাতহুল বারী কিতাবের মধ্যে আল্লামা ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন যে নির্দিষ্ট কিছু দিনে নির্দিষ্ট হালাল কিছু বৈধ জিনিস থেকে নিজেকে বিরত রাখাকে রোজা বলা হয়। কিছু জিনিস আল্লাহ তাআলা বৈধ করে দিয়েছেন, যেমন খাদ্য আমার জন্য বৈধ, পানাহার আমার জন্য বৈধ, স্ত্রী সহবাস আমার জন্য বৈধ। কিন্তু রমজান মাসে আল্লাহ তাআলা নির্দিষ্ট সময় পর্যন্ত এটাকে হারাম করে দিয়েছেন। এই কাজগুলো থেকে বিরত থাকাকে রোজা বলা হয়। রোজার মূলত মৌলিক তিনটা উদ্দেশ্য। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, লাআল্লাকুম তাত্তাকুন, রোজা ফরজ করা হয়েছে তাকওয়া অর্জন করার জন্য, আল্লাহ তাআলার ভয় অন্তরে অর্জন করার জন্য। দ্বিতীয় নাম্বার, নিজের শারীরিক চাহিদা এবং যৌবিক চাহিদা থেকে বিরত থাকা। তৃতীয় নাম্বার হলো আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করা। এই তিনটা জিনিসকে রোজা বলা হয়। তিনটা জিনিস হলো রোজার উদ্দেশ্য। আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করা, গুনাহ মাফের মাধ্যমে তাকওয়া অর্জন করা। তৃতীয় নাম্বার, নিজের শারীরিক এবং যৌবিক চাহিদা থেকে বিরত থাকা। কোরআনে কারীমে আল্লাহ রাব্বুল আলামিন রোজা উম্মতের জন্য ফরজ করেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদাররা, তোমাদের উপর আমি রোজা ফরজ করে দিয়েছি, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন তোমাদের পূর্ববর্তী যুগের মানুষদের উপর রোজা ফরজ করা হয়েছে। তোমাদের উপর রোজা ফরজ করে দেওয়ার উদ্দেশ্য এমন নয় যে তোমাদের উপর একটা বোঝা চাপিয়ে দেওয়া হয়েছে, বরং আমি আল্লাহ তাআলা যুগে যুগে যত পয়গম্বর প্রেরণ করেছি সমস্ত পয়গম্বরের উপর রোজা ফরজ করা হয়েছে। তাদের উপর রোজা ফরজ ছিল, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে। এই আয়াতে আল্লাহ তাআলা দুইটা জিনিস বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রমজানের রোজা ফরজ করা হয়েছে। এরপর আল্লাহ তাআলা সান্ত্বনা দিয়ে বলতেছেন, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম,
যেমন নাকি তোমাদের পূর্ববর্তী যুগের মানুষদের উপর রোজা ফরজ করা হয়েছে। স্বাভাবিকভাবে আমাদের কাছে ভয় রাখতে পারে যে 30 দিন পর্যন্ত এভাবে খাদ্য পানাহার থেকে বিরত থাকবো, এটা অনেক কঠিন হয়ে যাবে। কিন্তু আল্লাহ তাআলা বললেন, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তী যারা ছিল তাদের উপর রোজা ফরজ ছিল। এই আয়াতের দ্বারা উদ্দেশ্য কি? তাফসীরে রূহুল মাআনিতে আল্লামা মাহমুদ আলুসী রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন যে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যুগে যুগে যত পয়গম্বর আল্লাহ তাআলা প্রেরণ করেছেন প্রত্যেকের উপর রোজা ফরজ করা হয়েছে। দারুল উলুম দেওবন্দের প্রধান মুফতি মাহমুদুল হাসান দেওবন্দি রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার কিতাবের মধ্যে উল্লেখ করেছেন যে আল্লাহ তাআলা প্রত্যেকটা যুগের প্রত্যেক নবীর উপর তার উম্মতের জন্য কিছুটা নিয়ম পরিবর্তন করে রোজা ফরজ করেছেন, রোজা রাখার বিধান রেখেছেন। ইতিহাসের পাতায় যদি আমরা একটু তালাশ করে দেখি তাহলে আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত আল্লাহ তাআলা যুগে যুগে সমস্ত নবীদের উপর রোজা ফরজ করেছেন। কিছু সহিহ হাদিস দ্বারাও জানা যায়, দুর্বল হাদিস দ্বারাও জানা যায়। ফাতহুল বারি কিতাবের মধ্যে সবচেয়ে যুগের মুহাদ্দিস আল্লামা ইবনুল হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি লিখেছেন যে কিছু কিছু সুফি মাশায়েখরা বলেছেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা যখন একটা নিষিদ্ধ ফল খাওয়ার জন্য নিষেধ করলেন, একটা নির্দিষ্ট ফল খাওয়ার জন্য নিষেধ করলেন, তো আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম শয়তানের ওয়াসওয়াসায় পড়ে ওই গাছের ফল খাওয়ার পরে খাদ্যটা যখন ওনার পেটে চলে গেছে তো আল্লাহ তাআলা কুরআনে কারীমের মধ্যে আয়াত বলে দিচ্ছেন, কুল্লাহ বিতু মিনহা জামিআ, শয়তান তুমিও জমিনে চলে যাও, আদম হাওয়া তোমরাও জমিনে চলে যাও। আল্লাহ তাআলা আসমান থেকে আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইজনকে জমিনে প্রেরণ করলেন। ওই নিষিদ্ধ ফল যতদিন পর্যন্ত আদমের পেটে ছিল, তাফসীরের মধ্যে উল্লেখ করা হয়েছে প্রায় 30 দিন পর্যন্ত আদমের পেটের মধ্যে ওই খাদ্য ছিল। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই খাদ্য থাকাকালীন কোন ধরনের খাদ্য গ্রহণ করেননি। এরপর আল্লাহ তাআলা তার তওবাকে কবুল করার মাধ্যমে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যে 30 দিন পর্যন্ত বিরত ছিলেন, এই দ্বারা বোঝা যায় আদম প্রায় 30 দিন পর্যন্ত রোজা রেখেছেন। তারিখ বাগদাদ কিতাবের মধ্যে বাগদাদি কিতাবের মধ্যে লেখা হয়েছে যে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওনাকে দুনিয়াতে আল্লাহ তাআলা প্রেরণ করে দিলেন প্রায় 30 দিন পর্যন্ত, কোন কোন বর্ণনা মতে 40 দিন পর্যন্ত আদম দুনিয়ার কোনো খাদ্য গ্রহণ করেননি। এই 30 দিন পর্যন্ত তিনি রোজা রেখেছেন। আর এই স্থিতিটা আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মাদের উপর রেখে 30 রোজা ফরজ করেছেন। যদিও এই বর্ণনাগুলো দুর্বল, কিন্তু এর দ্বারা বোঝা যায় আদম আলাইহিস সালামের উপর রোজা ফরজ ছিল, রোজা ছিল। আদম আলাইহিস সালামের পরে যে শ্রেষ্ঠ নবী হযরত নূহ আলাইহিস সালাম, যাকে আল্লাহ তাআলা শরীয়ত দিয়ে প্রেরণ করেছেন, সবচেয়ে দীর্ঘ হায়াত পাওয়া একজন নবী হলেন হযরত ঈসা আলাইহিস সালাম। হযরত নূহ আলাইহিস সালাম 950 বছর পর্যন্ত তিনি শুধু দাওয়াতে দিয়েছেন। এই দীর্ঘ হায়াত প্রাপ্ত নবীর রোজার ইতিহাস পাওয়া যায়। তিনি তার জীবনের শুরু থেকে নিয়ে যখন থেকে বুঝ হয়েছেন ওনার তখন থেকে নিয়ে যতদিন পর্যন্ত হযরত নূহ আলাইহিস সালাম জীবিত ছিলেন ততদিন রোজা রেখেছেন। ইবনে মাজাহ শরীফের হাদিসের মধ্যে আসছে
عن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم صام نوح الدهر إلا يوم الفطر ويوم الأضحى নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সারা জীবনের মধ্যে প্রত্যেক বছর দুই দিন ছাড়া সব সময় রোজা রেখেছেন। একটা হলো ঈদুল ফিতর আর একটা হলো ঈদুল আযহা। দুই ঈদের ছাড়া, এই দুই ঈদের দিন ছাড়া পুরা বছর হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম রোজা রেখেছেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের পরে, মহাপ্লাবনের পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন। তিনি ওনার বাপ-দাদার অনুসরণ করে রোজা রেখেছেন। এরপর হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসার পর দেখলেন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আশুরার রোজা তার উপর ফরজ ছিল। বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছে عن عبد الله بن عباس رضي الله تعالى عنه قال لما قدم النبي صلى الله عليه وسلم المدينة নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় গেলেন। ফারাআল ইয়াহুদা তাসুমু আশুরা, নবী যখন মক্কা থেকে মদিনায় গেলেন দেখলেন ওখানকার ইহুদিরা আশুরা এর দিনে রোজা রাখে। নবী জিজ্ঞেস করলেন মা হাদা, তোমরা কেন এই দিনে রোজা রাখো? তারা বলেন হাদা ইয়াউমুন সালিহ, এটা একটা পবিত্র দিন। হাদা ইয়াউমুন নাজ্জাল্লাহু বনি ইসরাঈল মিন আদুবিহিম, কারণ আল্লাহ তাআলা এই দিনে আশুরার দিনে আল্লাহ তাআলা হযরত মূসা আলাইহিস সালামকে ফিরআউনের শত্রু বাহিনী থেকে রক্ষা করেছেন। ফাসামাহু মূসা, মূসা আলাইহিস সালাম এই শুকরিয়াতান এই দিনে রোজা রাখতেন। নবীজি গিয়ে দেখলেন যে ইহুদিরা রোজা রাখে, তো জিজ্ঞেস করা হলো যে এই দিনে রোজা রাখার কারণটা কি? তারা বলল এটা পবিত্র দিন, এটা সম্মানিত দিন, এই জন্য আমরা আশুরার দিনে রোজা রাখি। কারণ আল্লাহ তাআলা বনি ইসরাঈলকে এই দিনে ফিরআউনের বাহিনী থেকে আল্লাহ তাআলা রক্ষা করে, বনি ইসরাঈলকে আল্লাহ তাআলা রক্ষা করলেন আর ফিরআউনের বাহিনীকে সমুদ্রের মধ্যে নিমজ্জিত করেছেন। এই শুকরিয়াতান হযরত মূসা এই দিনে রোজা রাখতেন, এই জন্য আমরাও রোজা রাখি। নবী বলেন নাহনু আহাক্কু বিমূসা মিনকুম, আমি তোমাদের থেকে বেশি শ্রেষ্ঠ। মূসার জন্য যদি তোমরা রোজা রাখো তাহলে আমি তোমাদের থেকে বেশি হকদার। ফাসামাহু ওয়া আমারা বিসিয়ামিহি, নবী নিজে রোজা রাখতেন, সাহাবায়ে কেরামদেরকে আশুরার দিনে রোজা রাখার জন্য বললেন। হাদিস দ্বারা উদ্দেশ্য হলো যে আল্লাহ রাব্বুল আলামিন ওই যে বলছেন কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তী যুগের নবীদের উপর রোজা ফরজ ছিল। তা আমরা নূহ আলাইহিস সালামের নাম পেলাম, ইব্রাহিম নবীর নাম পেলাম, এবং মূসা আলাইহিস সালামের রোজা উনি আশুরার দিন রোজা রাখতেন, তার উম্মতেরাও রোজা রাখতেন। মূসা আলাইহিস সালামের পরে জলিলুল কদর একজন নবী হলেন হযরত দাউদ আলাইহিস সালাম, যাকে আল্লাহ তাআলা ক্ষমতাও দিয়েছেন, যাকে আল্লাহ তাআলা হিকমতও দিয়েছেন, নবুয়তও দিয়েছেন, কিতাবও দিয়েছেন। এই জলিলুল কদর নবীর উপরও রোজা ছিল। এবং হাদিসের মধ্যে, একাধিক হাদিসের মধ্যে আসছে যে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে পছন্দনীয় রোজা হলো দাউদ আলাইহিস সালামের রোজা। এটাকে সওমে উইসাল বলা হয়, এটাও হাদিসের কিতাবের মধ্যে আসছে। عن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إن أحب الصيام إلى الله صيام داود وإن أحب الصلاة إلى الله صلاة داود। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় রোজা হলো দাউদ আলাইহিস সালামের রোজা। আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয় নামাজ হলো দাউদ আলাইহিস সালামের নামাজ।
রোজাও আল্লাহ তাআলার কাছে দাউদ আলাইহিস সালামের রোজা প্রিয়। নামাজের ক্ষেত্রে দাউদ আলাইহিস সালামের নামাজটা আল্লাহ তাআলার কাছে বেশি প্রিয়। কেন আল্লাহ তাআলার কাছে প্রিয়? নবীজি বলেন কানা ইয়াসুমু নিসফাল লাইল, দাউদ আলাইহিস সালাম রাতের অর্ধেক রাত যখন হতো তখন তিনি ঘুমাতে যেতেন। ফাসামাহু সুলুসাহু ফায়াকুমু সুলুসাহু, দাউদ আলাইহিস সালাম তার পুরা রাত্রকে 3 ভাগ করতেন। এক রাত একবার তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে আল্লাহ তাআলা ইবাদত করতেন, নামাজ আদায় করতেন। আর 6 ভাগের 1 ভাগ তিনি রাত্রি বেলায় ঘুমাতেন। নামাজ কেন প্রিয়? দাউদ আলাইহিস সালাম রাত্রি বেলায় এই রাত্রকে 3 ভাগ করতেন, 6 ভাগের 1 ভাগ ঘুমাতেন, আর বাকি 1 ভাগ দাঁড়িয়ে দাঁড়িয়ে তথা শেষ রাত্রে আল্লাহ তাআলার কাছে ইবাদত বন্দেগী করতেন, তাহাজ্জুদ নামাজ পড়তেন। নবীজি বলেন আল্লাহ তাআলার কাছে এই নামাজটা অনেক বেশি প্রিয়, তথা তাহাজ্জুদের নামাজ বেশি প্রিয়। দ্বিতীয় নম্বর, দাউদের রোজা আল্লাহ তাআলার কাছে প্রিয়। কেন প্রিয়? নবীজি বলেন কানা ইয়াসুমু ইয়াওমান ওয়া ইফতিরু ইয়াওমান, দাউদ আলাইহিস সালাম একদিন রোজা রাখতেন, একদিন রোজা রাখতেন না, একদিন রোজা রাখতেন, একদিন রোজা রাখতেন না। আর নূহ আলাইহিস সালাম ইনি পুরো বছর রোজা রাখতেন। কিন্তু আল্লাহ তাআলার কাছে প্রিয় রোজা হলো দাউদের রোজা। এই হাদিস দ্বারা আমরা পেলাম যে দাউদ আলাইহিস সালামের যুগেও রোজা ছিল। এবার আসি আমরা হযরত সর্বশেষ নবী, আমাদের নবীর আগের নবী হযরত ঈসা আলাইহিস সালামের উপর রোজা। ইনজিল কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালামকে নির্দেশ দিলেন, হে ঈসা তুমি তোমার উম্মতদেরকে রোজার জন্য নির্দেশ দাও, যদি তারা রোজা রাখে তো আমি আল্লাহ তাআলা তাদের স্বাস্থ্যকে সুস্থ করে দিব, শরীর স্বাস্থ্য সুস্থ রাখবো। দ্বিতীয় নাম্বার, আমি তাদেরকে অধিক পরিমাণ প্রতিদান দান করব। এই পর্যন্ত আমরা কয়েকজন নবীর নাম বললাম এবং হাদিস দ্বারা প্রমাণ করে দিলাম। দাউদ সর্বপ্রথম আদম, নূহ, মূসা, ইব্রাহিম, দাউদ এবং হযরত ঈসা আলাইহিস সালাম, এই পর্যন্ত নবীদের ধারা। এটা দ্বারা বোঝা যায় আল্লাহ তাআলা যে বলেছেন কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তী জাতির উপর রোজা ফরজ ছিল। এর দ্বারা বোঝা যায় যে তাদের উপর রোজা ফরজ ছিল। এমনকি ইসলাম আসার আগে জাহিলি যুগের যারা বিভিন্ন ধর্ম অনুসরণ করতে, হিন্দুরা পর্যন্ত রোজা রাখত, তারাও এই দিনগুলোতে নির্দিষ্ট কিছুদিন রোজা রাখত। জাহিলি যুগের যে যুগটা ছিল ওই সময়ের লোকেরাও রোজা রাখত। এটাও বুখারী শরীফের হাদিস। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন কানু ইয়াসুমুনা, নবী বলেন, আম্মা জানা আয়েশা বলেন তারা কানু ইয়াসুমুনা আশুরা, নবীজির ক্বাবলা আন ইয়াফরাজ রমজান, রমজানের রোজা ফরজ হওয়ার আগে জাহিলি যুগের লোকেরা রোজা রাখত। আশুরার দিনে জাহিলি যুগের লোকেরা রোজা রাখত। ওয়া কানা ইয়াওমান ইয়াসতুরুল কাবা, যেদিন তারা রোজা রাখত ওই দিন কাবা শরীফের গিলাফ পরিবর্তন করা হতো। এখন কাবার গিলাফ পরিবর্তন করা হয় হজের মৌসুমে। আর জাহিলি যুগে তারা আশুরার দিনে রোজা রাখতেন এবং রোজারত অবস্থায় তারা কাবার গিলাফ পরিবর্তন। যখন আল্লাহ তাআলা রমজানের রোজা ফরজ করে দিলেন তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছিলেন যে ফামান শাআ আন ইয়াসুমাহু ফালইয়াসুমহু ওয়া মান শাআ আন ইয়াতরুকাহু ফালইয়াতরুক, যার ইচ্ছা এখন সে চাইলে আশুরা রোজা রাখতে পারবে, আর যার ইচ্ছা নাই সে চাইলে আশুরা রোজা নাও রাখতে পারে, অসুবিধা নেই। তার মানে হলো আশুরার রোজা নবীজির যুগ আগ পর্যন্ত জাহিলি যুগে ফরজ ছিল। জাহিলি যুগের লোকেরাও রোজা রাখত। এবার আসে আমাদের নবীর উপর রোজা ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান
ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম, নবী আপনার উম্মতের মধ্যে যারা রোজা পাবে, যারা রমজান পাবে, তারা যেন রোজা রাখে। তাহলে নবীজিকে আল্লাহ তাআলা নির্দেশ দিলেন নবী রোজা রাখেন। তো ধারাবাহিকভাবে আল্লাহ তাআলা বললেন রোজা শুধু তোমাদের উপর ফরজ হয় নাই, তোমাদের পূর্ববর্তী যুগের লোকদের উপর ফরজ ছিল। এবার আসে আমরা ইসলাম আসার পরে রোজাটা কিভাবে ফরজ হয়েছে। ইসলাম আসার পরে রোজা 4 ভাবে ফরজ হয়েছে। কয় ভাবে? 4 ভাবে। 1 নাম্বার, সর্বপ্রথম যদি মানুষকে রোজা রাখার জন্য বলা হয়, তো মানুষ রোজা রাখতে গিয়ে কষ্ট হয়ে যাবে, হঠাৎ করে একদিন তারা উপবাস থাকা কষ্টকর। এই জন্য আমরা অনেক সময় ছোট ছোট বাচ্চাদেরকে বলি যে তুমি এখনো ছোট, তো দুপুর পর্যন্ত একটা রোজা, সন্ধ্যা পর্যন্ত আরেকটা রোজা, অথবা যতবার ইফতার করবা ততবার রোজা। এটা হলো সন্তানদেরকে অভ্যস্ত করা। আল্লাহ তাআলাও নবীজিকে বললেন নবী সর্বপ্রথম অভ্যাস করেন উম্মতের মধ্যে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের অভ্যাস যেন হয়, নবীজি প্রত্যেক মাসে নিজে রোজা রাখতেন 3টা। সর্বপ্রথম নিজে রোজা রাখতেন। এটাও হাদিসের কিতাবের মধ্যে আসছে। عن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال كان رسول الله صلى الله عليه وسلم يصوم 3 أيام من كل شهر। আব্দুল্লাহ ইবনে ওমর বলেন নবীজি প্রত্যেক মাসে 3 দিন রোজা রাখতেন, প্রত্যেক মাসে 3 দিন রোজা রাখতেন। এটা শুধু নবীজি নিজে রাখতেন, কাউকে বলতেন না। কিছুদিন যাওয়ার পরে সাহাবায়ে কেরাম দেখলেন রাসূল রোজা রাখা শুরু করেছে, প্রত্যেক মাসে 3টা রোজা রাখেন। এরপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, বুখারী শরীফের হাদিস, عن أبي هريرة رضي الله تعالى عنه قال أوصني خليلي صلى الله عليه وسلم بثلاث। আবু হুরায়রা বলেন আমার বন্ধু আমাকে 3টা ওসিয়ত করেছেন। 1 নাম্বার বিসালাসাতি আইয়ামিন মিন কুল্লি শাহর, প্রত্যেক মাসে 3টা রোজা রাখার জন্য আমার বন্ধু আমাকে বলেছেন। 2 নাম্বার ওয়ারাকাতিদ দুহা, 2 রাকাত চাষের নামাজ পড়ার জন্য আমাকে বললেন। 3 নাম্বার হলো ঘুমানোর আগে যেন আমি বিতরের নামাজ পড়িনি, এটা বললেন। এই হাদিসে রাসূল বললেন প্রথম রাসূল 3 দিন নিজে রোজা রাখতেন, এরপর সাহাবায়ে কেরামদেরকে বললেন যে তোমরা রোজা রাখো। এই 3 দিন প্রত্যেক মাসে রোজা রাখলে কি ফজিলত। ইবনে মাজাহ শরীফের হাদিসের মধ্যে আবু হুরায়রা বলেন সাওমু 3 আইয়ামিন মিন কুল্লি শাহরিন সাওমু দাবি কুল্লি, কোন ব্যক্তি যদি প্রত্যেক মাসে মাত্র 3টা রোজা রাখে, তো আল্লাহ তাআলা তাকে 1 বছর সমপরিমাণ রোজা রাখলে যে ফজিলত পাওয়ার কথা, মাত্র 3টা রোজা প্রত্যেক মাসে রাখার কারণে 1 বছরের রোজা সমপরিমাণ সওয়াব দিয়ে দিবেন। এতটুকু পর্যন্ত আমরা বুঝলাম যে আল্লাহ তাআলা সর্বপ্রথম রোজার অভ্যাস করার জন্য নবীজিকে বললেন, এরপর সাহাবায়ে কেরামদেরকে বললেন। এ হলো প্রথম ধাপ। দ্বিতীয় ধাপ, একটা রোজা ফরজ করা হয়েছে। কয়টা রোজা? একটা রোজা। আশুরার রোজা ফরজ করা হয়েছে। হাদিস বুখারী শরীফের হাদিস, একটু আগে যে হাদিসটা বললাম, নবীজি মদিনায় গেলেন, এরপর মদিনায় যাওয়ার পর দেখলেন তারা রোজা রাখে। জিজ্ঞাসা করলেন, তারা বলল আল্লাহ তাআলা এই দিনে মুসা আলাইহিস সালামকে বনি ইসরাইল সম্প্রদায় থেকে রক্ষা করেছেন, আমরাও রোজা রাখি। নবীজি নিজেও রোজা রাখলেন, ফাসামাহু ওয়া আমারা বিসিয়ামি, নবীজি নিজেও রোজা রাখলেন, সাহাবায়ে কেরামদেরকেও বললেন। এ হলো দ্বিতীয় ধাপ, আশুরার রোজাটা ফরজ ছিল। তৃতীয় নাম্বার ধাপ, রোজা একমাত্র যারা ধনী পরিবারের লোক, যাদের অর্থ সম্পদ আছে, টাকা পয়সা আছে, এদের উপর রোজাটা ছিল না। এরা চাইলে রোজার পরিবর্তে টাকা দিয়ে, ফিদিয়া দিয়ে তারা রোজা ভাঙতে পারত। অর্থাৎ নির্দিষ্ট একটা শ্রেণীর জন্য সুযোগ ছিল। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে বলেন, ফামান কানা মিনকুম মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর ওয়া আলাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তা'আমু মিসকিন। তোমাদের মধ্যে যাদের সামর্থ্য রয়েছে
ফিদিয়াতুন তাআমু মিসকিন, তোমরা মিসকিনদেরকে খাদ্য দিয়ে দাও রোজার পরিবর্তে। তৃতীয় নাম্বার ধাপ হলো যারা ধনী, যাদের সম্পদ আছে, তারা যারা টাকার বিনিময় ফিরিয়া দিয়ে রোজা ভাঙতে পারবে, এগুলো ধনীদের জন্য সুযোগ সুবিধা ছিল। তৃতীয় নাম্বার ধাপ। চতুর্থ নাম্বার ধাপ, একদম চিরদিনের জন্য আল্লাহ তাআলা ধনী গরীব প্রত্যেকের উপর বালেগ হওয়ার পর থেকে নিয়ে একদম বৃদ্ধ পর্যন্ত আল্লাহ তাআলা সকলের জন্য রমজানের রোজা ফরজ করে দিয়েছে। আল্লাহ তাআলা বলেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম, যে তোমাদের মধ্যে রমজান পাবে সে যদি উপযুক্ত হয়, মুসলমান হয়, আকল সম্পন্ন হয়, তাহলে তার উপর রোজা ফরজ। এই হলো 4 ধাপে ইসলামে রোজা ফরজ হয়েছে। এবার আসি, ইসলামে যখন রোজা ফরজ হয়েছে তখনও রোজাটা একসাথে এই ফজরের নামাজের সময় আমরা যেভাবে রোজা রাখি এভাবে ফরজ ছিল না। ইসলামের প্রাথমিক রোজা ফরজটা এভাবে ছিল যে একজন ব্যক্তি তার সাহারিটা খাবে সন্ধ্যাবেলায়, রাত্রিবেলায় ঘুমানোর আগে সাহারি খাবে, আর এরপরে এই সাহারির মাধ্যমে পরের দিন, একদম পরের দিন সন্ধ্যা পর্যন্ত তাকে রোজা রাখতে হবে। এখন যেরকম আমরা ভোর রাত্রে খাওয়া দাওয়া করি, তখন এই নিয়ম ছিল না। তখন ছিল সন্ধ্যা রাত্রে খানা খেতে হবে। কেউ যদি খানা না খেয়ে ঘুমিয়ে যায় তাহলে তার রাত্রিবেলা উঠে আর খাওয়ার সুযোগ নাই, স্ত্রী সহবাস নিষিদ্ধ। তো আল্লাহ রাব্বুল আলামিন এই নিয়মটা করার পরে সাহাবায়ে কেরামদের মধ্যে অনেক সাহাবী, বুখারী শরীফের হাদিসের মধ্যে একজন সাহাবীর নাম আসছে কায়েস ইবনে সিরমা রাদিয়াল্লাহু তাআলা আনহু, সাহাবী, কৃষক সাহাবী। এই সাহাবী রাত্রিবেলায় সন্ধ্যাবেলায় খাওয়া দাওয়া করছেন, পরের দিন কৃষি কাজ করছেন, সন্ধ্যাবেলায় স্ত্রীর কাছে আসছে। তো ইফতার করার মতো সামান্য খাদ্য ছিল, পানি পান করার মতো। পানি পান করার পরে স্ত্রীকে বললেন, কোনো খাদ্য থাকলে আমাকে দাও। স্ত্রী জানিয়ে দিল, খাদ্য তো আমার কাছে নাই, আমি জোগাড় করে আনি, আপনি বসেন। ওই সাহাবী খাদ্যের জন্য গেলেন, স্ত্রী খাদ্যের জন্য গেল, সাহাবী ঘুমিয়ে গেলেন। ঘুমিয়ে যাওয়ার পর আর খাদ্য গ্রহণ করার সুযোগ নেই, খালি পেটে সাহাবী ঘুমিয়ে গেলেন। পরের দিন রোজা রাখলেন, কৃষি কাজ করতে গিয়ে জমিনে বেহুশ হয়ে পড়ে গেলেন। সাহাবীর স্ত্রী রাসূলের কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ঘটনা এমন এমন হয়ে গিয়েছে, আমার স্বামী তো বেহুশ হয়ে পড়ে গেছে। এখনো পর্যন্ত ইসলামের কোন বিধান তখনো পর্যন্ত আসেনি। এদিকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো স্ত্রীর সাথে রাত্রিবেলা সহবাস করে ফেলছি। রাত্রিবেলা তো সহবাস নিষিদ্ধ, কিন্তু আমি তো করে ফেলছি। এরকম বিভিন্ন সাহাবীদের ঘটনাগুলো সামনে আসতে শুরু হলো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে এটা উল্লেখ করছেন, ওয়াহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামির রাফাসু ইলা নিসাইকুম হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুম আলিমাল্লাহু আন্নাকুম কুনতুম তাখতানুনা আনফুসাকুম ফাতাবা আলাইকুম। আল্লাহ তাআলা বলেন, তোমরা তোমাদের নিজেদের মধ্যে খেয়ানত করতেছো, তোমরা রাত্রিবেলায় স্ত্রীর সাথে সহবাস করো, তোমরা রাত্রিবেলায় লুকিয়ে লুকিয়ে খাদ্য গ্রহণ করো। আল্লাহ তাআলা জানেন, কারণ এত দীর্ঘ সময় রোজা রাখা তোমাদের জন্য কঠিন। ফালআনা বাশিরুহুন্না ওয়াবতাগু মা কাতাবাল্লাহু লাকুম। শোনো, আমি তোমাদের খেয়ানত সম্পর্কে জানি, তোমরা তওবা করো, আমি ক্ষমা করে দিব। আর আরেকটা সুসংবাদ গ্রহণ করো, আল-আনা বাশিরুহুন্না ওয়াবতাগু মা কাতাবাল্লাহু লাকুম। এখন তোমাদের জন্য তোমাদের রাত্রিবেলায় স্ত্রীদেরকে হালাল করা হয়েছে, তোমাদের সন্তানদের জন্য রিজিক, জীবিকা নির্বাহ করা তোমাদের জন্য সহজ করে দেওয়া হয়েছে। হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবিয়াদু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফাজর। তোমরা খাদ্য গ্রহণ করো কালো সুতা এবং সাদা সুতা, এই দুই সুতা পার্থক্য করা পর্যন্ত তোমরা খাদ্য গ্রহণ করো। আল্লাহ তাআলা বলেন, তোমরা যে রাত্রিবেলায় বউয়ের সাথে মেলামেশা করো এটা আমি জানি, তোমরা যে রাত্রিবেলায় লুকিয়ে লুকিয়ে খাদ্য গ্রহণ করে এটা আমি জানি। এই জন্য তোমরা খাদ্য এখন গ্রহণ করতে পারবে কতক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত কালো সুতা আর সাদা সুতা পার্থক্য না করতে পারবে। এখন কালো সুতা আর সাদা সুতা কি? বুখারী শরীফের হাদিসের মধ্যে আসছে,
আদি ইবনে হাতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী, গ্রাম্য সাহাবী, দোকান থেকে যখন শুনছে যে এখন রোজার বিধান আল্লাহ তাআলা সহজ করে দিয়েছে, কালো সুতা আর সাদা সুতা রাতের অন্ধকারে পার্থক্য করা যায় কিনা, ততক্ষণ পর্যন্ত খাওয়া যাবে। তো আগের দিনের যারা মুরব্বী তারা জানেন, আপনারা পশম দেখে দেখে সকালবেলা সময় নির্ধারণ করতে, শরীরের পশমের উপর নির্ধারণ করতে যে এখন কয়টা বাজতে পারে। তো এই সাহাবীও দুটা সুতা, কালো সুতার সাদা সুতা দুটা পায়ের মধ্যে বাঁধছে, বেঁধে রাত্রিবেলায় গিয়ে স্ত্রীর সাথে শুধু গল্প করে। স্ত্রী কিছুটা অবাক যে আজকে তো খাদ্য গ্রহণ করে না, খুব আনন্দিত, খাদ্য খায় না, খাওয়া দাওয়া করে না, শুধু গল্প করতেছে। স্ত্রীর সাথে তার মিলামেশাও করলো, রাত্রিবেলায় খুব আনন্দিত, বললো আজকে আমরা খাদ্য খাবো না, আমরা সকালবেলা খাবো। ভোর রাত্রে স্ত্রী আর স্বামী দুইজন, আদি ইবনে হাতিম, দুইজন স্বামী স্ত্রী গল্প করতেছে আর খাচ্ছে। আর একটু পর পরে কালো সুতা আর সাদা সুতা নিয়ে দেখে যে দুটার মধ্যে পার্থক্য করা যায় কিনা। একটুর পর একটু গল্প করতেছে আর একটু পরে খায়, আর কালো সুতা আর সাদা সুতা নিয়ে একটু পরে বাহিরে নিয়ে দেখে পার্থক্য করা যাচ্ছে কিনা, মানে চেনা যাচ্ছে কিনা কোনটা সাদা কোনটা কালো। এভাবে করতে করতে হঠাৎ দেখলো যে সূর্য উদিত হয়ে গেছে। দৌড়ে গিয়ে দেখলো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সাহাবায়ে কেরাম সকলে নামাজ পড়ে বের হয়ে গেছে। সাহাবী কিছুটা অবাক হয়ে বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি না রাত্রে বলছেন যে আল্লাহ তাআলা বিধান দিবেন সাদা সুতা আর কালো সুতা পার্থক্য করা পর্যন্ত খাওয়া যাবে, তা আমি তো একটু আগে দেখলাম যে সাদা সুতাও দেখা যায়, কালো সুতা স্পষ্ট বোঝা যায়, কিন্তু এখন আসি দিয়ে তো ফজরের নামাজ উদিত হয়ে গেছে। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খাইতুল আবয়াদু মিনাল খাইতিল আসওয়াদি মিনাল ফাজর। তথা সকাল উদিত হওয়ার সময় দুই ধরনের সুবহে সাদিক হয়। এক সুবহে সাদিককে, এটা প্রথম রাত্রি বেলায় আকাশের মধ্যে একটা কালো রেখা তৈরি হয়, পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত, উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত, এটা কালো। এরপর এই রেখাটা অন্ধকার হয়ে যায়, এরপর আবার সাদা একটা রেখা দেখে যে তখন থেকে আবার ফজর উদিত হয়। অর্থাৎ সাদা রেখা এবং কালো রেখা দ্বারা উদ্দেশ্য হলো সুবহে সাদিক আর সুবহে কাযিব। এই দুই জিনিস পার্থক্য করা পর্যন্ত তথা ফজর উদিত হওয়ার আগ পর্যন্ত তোমরা খাদ্য গ্রহণ করো। তো আল্লাহ তাআলা উম্মতের জন্য, ওই সাহাবীর মাধ্যমে উম্মতের জন্য রমজানের রোজার বিধানটাকে সহজ করে দিয়েছে। ইসলামের প্রাথমিক যুগে রোজা একটু কষ্টকর ছিল, এরপর এখন ফজরের নামাজের উদিত হওয়ার আগ পর্যন্ত থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত রোজা রাখার নিয়ম। ইনশাআল্লাহ আমরা রোজার ফজিলত সম্পর্কে সামনে আলোচনা করব। রমজানের রোজার আগে দুইটা করণীয়। এক নাম্বার হলো সুমু লিরুয়াতিহি ওয়া আফতিরু লিরুয়াতিহি। চাঁদ দেখে তোমরা রোজা রাখো, চাঁদ দেখে ইফতার করো। এখানে বলা হয় না যে মিডিয়া দেখে দেখে রোজা রাখো, টিভি দেখে দেখে রোজা রাখো, বরং আল্লাহ রাসূল বলছেন তোমরা চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে ইফতার করো। সৌদি আরবের সাথে মিলাইয়া, চাঁদপুরের সাথে মিলাইয়া একদিন রোজা রাখার আগে করো বলা হয়নি। এরা কিন্তু ঈদের দিন কিন্তু আমাদের একদিন আগে ইফতার করে, ঈদ পালন করে, আমাদের আগে একদিন রোজা রাখে। কিন্তু কালকে আমি খোঁজ খবর নিয়ে দেখলাম যে নির্বাচন নাকি একদিন আগে করছে কিনা, কারণ একদিন আগে তো তারা ঈদও পালন করে। তারপরে আরবি মাস হিসেবে তো আমাদের নির্বাচন ছিল গতকালকে, কিন্তু চাঁদপুরের কোনো মানুষ গতকালকে নির্বাচন, আগের দিন নির্বাচন করে না, কালকেই করছে। তা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সুমু লিরুয়াতিহি ওয়া আফতিরু লিরুয়াতিহি। চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে ইফতার করো। দ্বিতীয় নাম্বার, চাঁদ দেখে একটা রোজা, একটা দোয়া আছে, আল্লাহুম্মা আহলিলহু আলাইনা বিল জুমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলামি রাব্বি ওয়া রাব্বুকাল্লাহ। হে আল্লাহ, আপনি এই চাঁদটাকে আমাদের জন্য নিরাপত্তার কারণ বানিয়ে দেন, আমাদের জন্য বরকতের কারণ বানিয়ে দেন। এই জন্য রমজান যেহেতু সামনে, ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব এই চাঁদ দেখে রোজা রাখা, চাঁদ দেখে ইফতার করা, এবং রোজা চাঁদ দেখে আমরা যেন দোয়াটা পালন করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন।